হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর বেবি হেয়ার ব্যান্ডটি বানিয়ে দেখাবো। এই বেবি হেয়ার ব্যান্ডটি বানাতে আমি এখানে যা যা নিয়েছি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হোয়াইট কালারের উলের সুতা নিয়ে নিয়েছি। এই বেবি হেয়ার ব্যান্ডটা আমি উলের সুতা দিয়ে করে নিয়েছি, কটন মিল্ক উলের সুতা। আর নিয়েছি একটি সিজার, হুক নিয়েছি 3.0 mm। এই হুকের সাহায্যে আমি এই হেয়ার ব্যান্ডটি বানিয়ে দেখাবো। ফার্স্টে হচ্ছে হোয়াইট কালারের সুতাটি এভাবে আঙ্গুলের মাথায় পেঁচিয়ে নিয়ে একটি হুকের সাহায্যে স্লিপ নট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারেন। আমি হুকের মাধ্যমে এভাবে করে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পর এখন এখানে চেন করে নিব। খেয়াল রাখতে হবে চেনগুলো যাতে বেশি টাইট না হয়। 3, 4, 5, 6, এখানে 6টি চেন করে নিতে হবে। 6টি চেন করে নেওয়ার পর প্রথম চেনটিতে এভাবে করে হুকটি ঢুকিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। অর্থাৎ এখানে একটি সার্কেল করে নিতে হবে। সার্কেলের মধ্য দিয়ে আমাদেরকে ফ্লাওয়ারটি বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ম্যাজিক রিনের মাধ্যমে করে নিতে পারেন। আমি এখানে 6টি চেন দিয়ে একটি সার্কেল করে নিয়ে তারপর আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার এখানে পাপড়িগুলো করে নিতে হবে। পাপড়ি করে নেওয়ার জন্য ফার্স্টে এখানে 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে নেওয়ার পর এখন এই সার্কেলের মধ্য দিয়ে একবার ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করার জন্য হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এই সার্কেলের মধ্য দিয়ে একটি লুক বের করে নিয়ে এসে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে আমি এখানে 2টি ডাবল কুশি করে নিয়েছি। 2টি ডাবল কুশি করে নেওয়ার পর আবার 2টি চেন করে নিয়ে এখন এই সার্কেলের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আমাদের একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে টোটাল 5টি পাপড়ি করে ফ্লাওয়ারটি বানিয়ে নিব। আবারও এখানে 2টি চেন করে নেব। 1, 2, 2টি চেন করে নেওয়ার পর আবার এই সার্কেলের মধ্য দিয়ে 2বার ডাবল কুশি করে নেব। অর্থাৎ 2বার লুক বের করে নিয়ে আসতে হবে। এভাবে করে 2বার ডাবল কুশি করে নেওয়ার পর আবারও 2টি চেন করে নেব। 1, 2, 2টি চেন করে নেওয়ার পর এখন এই 6টি চেনের মধ্য দিয়ে আবার স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে আমি আরও অফ ক্যামেরায় 3টি পাপড়ি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি একই নিয়মে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় ফ্লাওয়ারটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 5টি পাপড়ি দিয়ে আমি ফ্লাওয়ারটি করে নিয়েছি। ফ্লাওয়ারটি কমপ্লিট করে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে করে সেট করে নিতে হবে। এখানে আমাদের প্রথম কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে এই হেডব্যান্ডের ফিতাটি করে নেব। তার জন্য চেন করে নেব। ফার্স্টে 2টি চেন করে নিয়েছি। আবার 1, 2, 3, 4 এভাবে করে লুজ করে করে এখানে টোটাল 30টি চেন করে নেব। আপনারা চাইলে আরও বেশি বা কমও নিতে পারেন, এটা আপনাদের হেডব্যান্ডের সাইজ অনুযায়ী করে নিতে হবে। আমি এখানে টোটাল 30টি চেন করে নিচ্ছি লুজ করে করে। অফ ক্যামেরা আমি কাজটি করে নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে লুজ করে করে চেনগুলো করে নিয়েছি। আমরা এখানে চেনগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরে কাজটি করে নেব, অর্থাৎ হেয়ারব্যান্ডের মেন কাজটি এখন করে নেব। এখানে ফার্স্টের নিয়মে ফ্লাওয়ারটি বানিয়ে নিতে হবে। আমি তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করে নিতে হবে। ফার্স্টে এভাবে করে 6টি চেন করে নিব। 6টি চেন করে নেওয়ার পর এখন এই 6টি চেনের ফার্স্টে 5 নাম্বার চেনের মধ্য দিয়ে এই যে এই চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে নিয়ে সার্কেল করে নিতে হবে। প্রথম নিয়মেই এভাবে করে একটা সার্কেল করে নেওয়ার পর এখন ফ্লাওয়ারটি বানিয়ে নিতে হবে। ফার্স্টে হচ্ছে 2টি চেন, তারপর এই সার্কেলের মধ্য দিয়ে 2বার ডাবল কুশি, 1, 2, এভাবে করে 2বার ডাবল কুশি করে নেওয়ার পর আবার 2টি চেন করে নিয়ে এবার স্লিপ স্টিচের সাহায্যে এই 6টি চেনের মধ্য দিয়ে এভাবে করে জয়েন করে দিব। একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। একই নিয়মে আরও 4টি পাপড়ি আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব এই সার্কেলের মধ্য দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় আরও 4টি পাপড়ি একই নিয়মে কমপ্লিট করে নিয়েছি। ফার্স্টে 2টি চেন, তারপর 2টি ডাবল কুশি, আবার 2টি চেন দিয়ে স্লিভসের সাহায্যে জয়েন। এভাবে করে মূলত প্রতিটি ফ্লাওয়ারই কমপ্লিট করে নিতে হবে। এবার পরের ফ্লাওয়ারটি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে 2টি চেন করে নিতে হবে। 2টি চেন করে নেওয়ার পর এই 2টি চেন গ্যাপ রেখে আবারও 6টি চেন করে নিব। 6টি চেন করে নিয়ে এই যে এই 2টি চেনের 3 নাম্বার চেনের মধ্য দিয়ে স্লিভসের সাহায্যে এটি এভাবে করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি সার্কেল কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এই সার্কেলের মধ্য দিয়ে একই নিয়মে আবারও পাপড়িগুলো কমপ্লিট করে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, ফার্স্টে হচ্ছে 2টি চেন, তারপর 2টি ডাবল কুশি, তারপর আবার 2টি চেন। 2টি চেন করে নেওয়ার পর স্লিভ স্টিচের সাহায্যে এই 2টি চেন এভাবে করে এখানে সার্কেলের মধ্য দিয়ে জয়েন করে দিব। এভাবে করে সবগুলি ফ্লাওয়ার কমপ্লিট করে নিতে হবে। এখানে আমি অফ ক্যামেরায় সবগুলি ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি। আপনারা চাইলে ফ্লাওয়ারের সংখ্যা বেশি বা কমও নিতে পারেন, এটা আপনাদের হেডব্যান্ডের সাইজ অনুযায়ী ফ্লাওয়ারগুলি কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখানে অফ ক্যামেরায় এটি কমপ্লিট করে নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় সবগুলি ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল আমি 8টি ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়েছি আমার হেডব্যান্ডের সাইজ অনুযায়ী। এবার আমি আপনাদেরকে এই ফিতাটি বানিয়ে দেখাবো। ফার্স্টে যেভাবে ফিতাটি করে নিয়েছি একই নিয়মে এটিও করে নিতে হবে। ফার্স্টে হচ্ছে এখানে 30টি চেন করে নিব লুজ করে করে। এভাবে করে 30টি চেন করে নেওয়ার পর ফ্লাওয়ারটি বানিয়ে নিলে আমাদের হেডব্যান্ডটি কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে চেনগুলো কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একই নিয়মে এই ফ্লাওয়ারটি বানিয়ে নিব। ফার্স্টে যে নিয়মে ফ্লাওয়ারগুলি বানিয়ে নিয়েছি একই নিয়মে এটিও বানিয়ে নিতে হবে। ফার্স্টে 6টি চেন করে নিয়ে এই যে এই 6 নাম্বার চেনের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিয়ে একটি সার্কেল করে নিতে হবে। এবার 2টি চেন, তারপর এই সার্কেলের মধ্য দিয়ে 2বার ডাবল কুশি, এভাবে করে 2বার ডাবল কুশি করে নেওয়ার পর আবারও 2টি চেন করে নিব। 2টি চেন করে নিয়ে এখন এই সার্কেলের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এই 2টি চেন জয়েন করে দিব। এভাবে করে বাকি 4টি পাপড়িও কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। আমার এখানে ফ্লাওয়ারটি কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার লাস্টে একটি চেন করে নিয়ে এই সুতাটি সিজারের সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পর সুতাটি টেনে নিলে এটি লক হয়ে যাবে। এবার এই সুতাটি এই ফ্লাওয়ারের ভিতর দিয়ে হাইড করে নিতে হবে। আমি এখানে হুকের সাহায্যে এই ফ্লাওয়ারের ভিতর দিয়ে আমি সুতাটি হাইড করে নিয়েছি। আপনারা চাইলে নিডেলের সাহায্যে হাইড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 2টি ফ্লাওয়ারের সুতার মাথায় হাইড করে নিয়েছি হুকের মাধ্যমে। আমাদের হেডব্যান্ডটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই হেডব্যান্ডটি আমি খুব ইজি ওয়েতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা নতুনরা যে কেউ একবার দেখলে এটি বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বিদায় নিচ্ছি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।